ধরেন একটু Pada IPF ini wins IPF di Borma mana badai so kai asun mai koi bajo देखो 2023 विधानसभा निर्वाचन আমরা আইপিএফটি একটা রিজনাল পলিটিক্যাল পার্টি 2018 বিধানসভা নির্বাচনেও আমরা বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে ছিল 5টা বছর পূর্ণর পরে এই 2023 বিধানসভা নির্বাচন এই নির্বাচনেও আমরা বিজেপির লগে অ্যালায়েন্সের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা বিজেপি আইপিএফটি 60টা বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের আইপিএফটিতে 6টা বিধানসভা কেন্দ্রতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তো 6টার মধ্যে আমরা আইপিএফটি দক্ষিণ ত্রিপুরা জেলা 38 জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা বিজয় করতে পেরেছি তাই আমি প্রথমে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাবো আমাদের আইপিএফটি বিজেপির প্রতি আশা এবং বিশ্বাস রেখে দ্বিতীয়বারের সরকার গঠনের সুযোগ দিয়েছে সমস্ত রাজ্যের আমাদের প্রিয় ভোটার এবং পবিত্র ভোটদান যারা করছে তাদেরকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানাই এবং আশা করি এই দ্বিতীয়বারের সরকারের গঠনে আইপিএফটি বিজেপি আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেহেতু আমরা রাজ্যের মধ্যে দ্বিতীয়বার সরকার বসেছে তাই আগামী 5 বছরের জন্য তাই মানুষের যে মৌলিক অধিকার সেইগুলি পৌঁছানো দেওয়ার জন্য আমরা যথেষ্ট সহযোগিতা এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মুখ্যমন্ত্রী জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমিও একজন ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়েছি এবং শপথ নিয়েছি তাই আগামী দিনে আশা থাকবো রাজ্য মানুষের জন্য কাজ করার আমরা যথেষ্ট সহযোগিতা আপ্রাণ চেষ্টা করব দেখো আমাদের একটা রিজনাল পলিটিক্যাল পার্টি নির্বাচনের পরে আমাদের কোনো সমস্ত আমাদের বিভাগীয় এবং রাজ্য কমিটিকে নিয়ে আমরা নির্বাচন ইস্যুকে আমরা রিভিউ করার সুযোগ পাইনি তার কারণে আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখ এবং স্থান আমরা দিয়েছি যে আমরা নির্বাচনে আমাদের কাজকর্ম বা নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটিস সেইগুলিকে আমরা রিভিউ করার জন্য আমাদের মাননীয় পার্টি প্রেসিডেন্ট প্রাক্তন মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয় উনি আছেন এবং আমাদের অন্যান্য বিধায়করা তারাও আছে প্রাক্তন বিধায়করা তারাও আছে তাই আমাদের রাজ্য কমিটি সকলেই আজকে উপস্থিত থাকবে তাই আগামী দিনে আমাদের কর্মসূচি কীভাবে আমরা পার্টিকে আবার পুনরায় আমরা স্ট্রং পজিশনে নেওয়া যায় সেগুলি আমরা রিভিউ করে আমরা আজকে পলিসি একটা নতুন পলিসি পার্টি আগামী দিনে বিজেপি আইপিএফটি মিলে কাজ করার জন্য একটা পলিসি সবারই সঙ্গে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে পলিসি নিয়ে চলব 2018